কিছুদিন আগে আমেরিকান নাসা মহা আকাশে রিসার্চ করতে যাইয়া সেখানে একটা গর্তের সন্ধান পেয়েছে। এই সন্ধান গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কি নাম রাখছে? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে আমরা যে সূর্যটা দেখতেছি সূর্যটা নাকি এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আচ্ছা, এইরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করিয়া ওই গর্তের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায়। এখন যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এখনো সৃষ্টিকর্তার পরিচয় যারা পান নাই, ওলামায়ে কেরামদেরকে গালাগালি করে, তাদের বিরুদ্ধাচরণ করে, আমি বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আলেমের কবরে আলেম যাবে, তুমি কি আলেমের কবরে যেতে পারবা? বা আলেম তোমার কবরে যাবে? তাহলে তোমার কবরে প্রশ্নের উত্তর কি কোনো আলেম দেবে? না, তোমার দিতে হবে। তাই ওখানে শান্তি অশান্তি ভোগ করবে কি হুজুরের না তোমরা? আচ্ছা, যাক গাছে। তাহলে এখন বলেন তো, ওই যে গর্তের মুখটা পাওয়া গেছে, এখন আপনাদের এই ক্যালকুলেটর নিয়ে একটু হিসাব করে দেখেন গর্তের মুখটা কতটুকু বের করা যায়। ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্তের সন্ধান পাওয়া গেছে এও নাকি ছোট, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করতো যাকে ছোট বেহেশত দান করব 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গার অভাব আছে? হ্যাঁ, এখন ওরা কিন্তু আবার বলে হুজুর যে বলে অযৌক্তিক, আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাইছে কে? কে বানাইছে? এই আল্লাহর বান্দারা পরকালে মা বলে না। আচ্ছা ধরে নেন আমি যদি বলি আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে হুজুর, তাহলে তাকে বানাইছে কেনা? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করবে? আপনাদের জানা আছে? না। কোনোদিন হবে? বলতে হুজুর ব্যাপার কি? বলে ব্যাপার কি শুনি না, বলে তাকে। আচ্ছা মানুষ বানাইছে কি? খুলে বলেন আল্লাহ। এই মানুষের চিন্তা শক্তি জ্ঞান বুদ্ধি দান করছে কে? তাহলে এই মানুষের জ্ঞান বুদ্ধির ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা সব বুঝি, কথা কয় না। কি বুঝেন নাকি? কিছু বুঝেন না, কিছুই বুঝেন না। কথা বুঝেন না? বুঝেন নাই? এত বুঝেন, দুনিয়ার সৃষ্টির মধ্যে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেছে না, বর্তমানে আছে না, কিয়ামত পর্যন্ত আসবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা মানুষের আঙ্গুলের